আসসালামু আলাইকুম। চলে আসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলা পূর্বসাতনাই গ্রামে। এই জায়গায় তিস্তা নদীর পাড়ে চলে আসলাম, তিস্তা নদীতে চলে আসলাম। তো তিস্তা নদীর পার ঘেঁষেই কৃষকরা অনেক জমি জায়গা চাষাবাদ করেছে। তো এই নদীর কাছার ভেঙে জমি জায়গা আবাদ নষ্ট করে দিচ্ছে। তো সেই করুণ তথ্য এই ভিডিওতে দেখানো হয়েছে যে নদীর কাছার ভেঙে যাওয়ার ফলে কিভাবে মানুষের ফসল নষ্ট হচ্ছে এবং নদীর কাছার ভেঙে গেলে কি কি কাজ করবেন, কি করণীয় করবেন, কি কাজ করলে নদীর কাছার আর ভাঙবে না। বন্ধুরা, এই কৃষক ভাইটির ক্ষেতের কিনার ঘেঁষে কাছার ভেঙে যাচ্ছে। তো এই ভাইটি কিভাবে এই ক্ষেতটাকে রক্ষা করবেন, কাছারটাকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবেন, তাহলে চলুন এই ভিডিওতেই আপনাদেরকে দেখাই যে এই কৃষক ভাইটি কিভাবে নদীর কাছার ভাঙ্গাটাকে বন্ধ করে দিলেন। সম্মানিত কৃষক ভাইরা, এই যে নদীর কিনার ঘেঁষে দেখেন খুব ভেঙে যাচ্ছে কাছারগুলো। তো এই কাছারগুলো যাতে ভেঙে না যায় তার কারণে এই ঘেঁষে বাঁশ, কুঞ্চিওয়ালা বাঁশ, যাতে করে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পানির ধাক্কা থেকে জানি সেভ করতে পারে। তো সেই কারণেই, সেই জন্যেই এই কাছার ঘেঁষে, কিনার ঘেঁষে বাঁশ দেওয়া হয়েছে, কঞ্চা দেওয়া হয়েছে এবং 5-6 হাত পর পর একটি করে খোঁটা দিয়ে বাঁশ এবং কঞ্চাটাকে আটকে দেওয়া হয়েছে, যাতে করে এই কাছারটা ভেঙে না যায় আর যাতে করে পানির ধাক্কাটা এসে সরাসরি কাছাটা এসে না পড়ে। সেই জন্যই মূলত এই কুঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা করতে প্রায় 1 দিন সময় লেগেছে। এই কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। তো এই কাজটি সম্পূর্ণ হতে আরও অনেক সময় লাগবে। তো সামনে পেছনে আরও নতুন করে ভাঙা শুরু হয়েছে। তো ওই জায়গার মধ্যে আরও বাঁশ, খোঁটা, গাছের ডালপালা দিয়ে আটকে দিতে হবে। তারপর এই বাঁশগুলো সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে শক্ত করে টানের মধ্যে উপরে খোঁটার সাথে বেঁধে দিতে হবে, যাতে করে নদীর স্রোতে এই বাঁশগুলো ভেসে না যায়। মূলত এইভাবেই এই ক্ষেতটাকে নদীর কাছার ভাঙ্গা থেকে আটকানো হয়েছে। সম্মানিত কৃষক ভাইরা, এই কাছার যাতে করে ভেঙে না যায়, তো আরও কিভাবে, কোন পদ্ধতিতে দিলে পর এই কাছার ভেঙে যাবে না, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।